দুইটি শর্তে এশিয়া কাঁপাতে পারে বাংলাদেশ ফুটবল। নাম্বার ওয়ান, বাদ দিতে হবে ভাঙাচোরা চিন্তাভাবনার কোচ হ্যাভিয়ার কাবরেরাকে। আর দ্বিতীয়ত, দলের অধিনায়কত্বের ভার তুলে দিতে হবে হামজা দেওয়ান চৌধুরীর কাঁধে। কেন এই দুই শর্তে ঘটতে পারে দলের আমূল পরিবর্তন? উত্তর শুনুন প্রতিবেদনে। হংকং চায়না ম্যাচে বাংলাদেশ দলের নামে অধিনায়ক ছিলেন সোহেল রানা, কাজে কর্মে দায়িত্বের পুরোটাই পালন করেছেন হামজা চৌধুরী। সেটা শুধু এই ম্যাচে নয়, লাল সবুজ জার্সি গায়ে চাপানোর পর থেকেই পুরো দলটাকে যেন একাই উজ্জীবিত করে চলেছেন লেস্টার সিটি তারকা। হামজার মতো একজন ফুটবলারের সংস্পর্শে আসা অন্যদের কাছে আশীর্বাদের মতো। মাঠে কৌশল থেকে শুরু করে টেকনিক্যাল প্রায় সবকিছুতেই তার প্রভাব লক্ষণীয়। আর তাই অযথা অন্য কাউকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামানোর চেয়ে দায়িত্বটা হামজার কাঁধেই দেখতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেন্সি করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় না যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সবশেষ ম্যাচে নিজের কৌশল আর প্লেয়ার সিলেকশনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন হাভিয়ার কাবরেরা। অনেকের মতে দেশের ফুটবলে স্প্যানিশ কোচের আর দেয়ার কিছু নেই। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজে থেকেই হাভির সরে যাওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত।